বন্ধুরা, আমরা আমাদের নতুন ট্যাক্সি সার্ভিস ব্যবসা আপনাদের সেবার জন্য শুরু করেছি। হ্যাঁ, আর আমাদের বন্ধুদের জন্য ভাড়া হবে একদম অর্ধেক। আর আর আমাদের চিংগাম স্যার শুভ মহরতের পরে এখানে আসবেন। আমি বড়তে যাই আর না যাই, আমার যা হওয়ার যেটা হবে। পাতলু, ওই যে সামনে দিয়ে যে লোকটা আসছে, ইউনিফর্ম দেখে তো চিংগাম স্যারের মতো লাগছে, কিন্তু নাকটা কেমন যেন মোটা আর উদ্ভট লাগছে, তাই না? এই তোমার চশমাটা একটু দাও তো দেখি প্লিজ। হ্যাঁ, আরে বাবা, চশমা দিয়ে দেখার কি দরকার আছে? উনি হচ্ছেন আমাদের চিংগাম স্যার। আরে মা, কি আশ্চর্য মোটে, তুমি একটু নারকেল ভাঙতে পারো না? আমি তোমাদের মহরতে আসিনি, সেজন্য আমার কাছে নারকেলটা পাঠিয়ে দিয়েছো। এই নাও, ধরো তোমাদের নারকেল, ধরো ধরো। সরি সরি চিংগাম স্যার, এই মনে হচ্ছে নারকেলও আপনাকে ছেড়ে থাকতে পারে না। এই নিন স্যার। এই জল হয়ে যাবে ডন। খাও খাও, মন ভরে খেয়ে নাও। আহা, আর এদিকে আমার শয়তানি মাথার বদমাশি রান্নাঘরে একটা চমৎকার আইডিয়া তৈরি হচ্ছে, যা দিয়ে আমি ওদের খুশি একেবারে পানিতে ফেলে দেব। দেখো তোমরা। এক্সকিউজ মি, আমি একটু কামালপুর যাব, কোনো ট্যাক্সি খালি আছে? নিশ্চয়ই খালি আছে স্যার, একদম খালি আছে। আসুন আসুন, মোটু পাত্র ট্যাক্সি সার্ভিসে আপনাকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, যাও, আমিও তোমাদের গাড়ির এমন ব্যবস্থা করব যাতে মোটু পাতলু সার্ভিস সেন্টারের গাড়ি নিজের সার্ভিসিং করতে ব্যস্ত থাকে সব সময়। মোটু, ব্রেক ধরো, গাড়ি থামাও। শোনো পাতলু, ব্রেক ধরার কোনো দরকার নেই। মনে হচ্ছে ট্যাক্সির চারটা চাকায় পাংচার হয়ে গেছে, বুঝেছো? কি? আমি কিছু শুনতে চাই না, যেভাবে হোক আমাকে ঠিক সময়ে কামালপুর পৌঁছতেই হবে। খুব জরুরি একটা মিটিং আছে আমার। ডোন্ট ওয়ারি স্যার, একদম ভাববেন না, আমরা আপনাকে একদম ঠিক সময় কামালপুরে পৌঁছে দেব। আপনি শুধু আপনার সিট বেল্ট ভালো করে আটকে নিন, ঠিক আছে? মোটু, ওই যে দেখো রেল লাইন। এখন তো ট্রেন আসার সময় নয়, আল্লাহর নাম নাও আর ট্রেন লাইনের উপরে ট্যাক্সির চাকা উঠিয়ে দাও, তাহলে সুন্দরভাবে এগিয়ে যাব। আরে কি করছো? আপনি একদম ভয় পাবেন না, নিশ্চিত থাকুন। এই পথেই আমরা ঠিক সময়ের আগে কামালপুরে পৌঁছতে পারবো, দেখে নিন। হ্যাঁ, একটা আজব ট্যাক্সিতে উঠলাম, আমাকে তাড়াতাড়ি তোমরা কামালপুরে পৌঁছে দাও, আমি তোমাদের ডবল পেমেন্ট দেবো। স্যার, আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আমরা কামালপুরে পৌঁছে গেছি। ওই যে দেখুন লেখা আছে কামালপুর। অসাধারণ, তোমরা দুজন তো দেখছি সত্যি অনেক কাজের। আমাকে ট্যাক্সি করে এত তাড়াতাড়ি কামালপুরে পৌঁছে দিলে সত্যি আমি অবাক হয়েছি। এই নাও, এটা তোমাদের ট্যাক্সি ভাড়া, আর এটা গাড়ি মেরামতের জন্য আমি দিলাম, আর এটা দিচ্ছি তোমরা আমাকে ঠিক সময় পৌঁছে দিয়েছো সেজন্য। আসলে স্যার, প্যাসেঞ্জারকে নিরাপদে পৌঁছে দেওয়া আমাদের ডিউটি। এই বাড়তি টাকা আমাদের দরকার নেই, নিয়ে নিন প্লিজ। আরে রেখে দাও ভাই, আবার যদি কখনো দরকার হয় তো তোমাদের ট্যাক্সি করেই তো আসবো। থ্যাংক ইউ। ও, মোটু পাতলুর উপরে আমার প্রথম চেষ্টাটা ফেল মারলো, তবে হ্যাঁ, আমি আর হার মানবো না। এই যে ভাই, ট্যাক্সি কি খালি আছে? আমাকে একটু তাড়াতাড়ি মডার্ন সিটিতে পৌঁছে দাও। আজকের রাতটা তোমাদের জঙ্গলে কাটাতে হবে। বাই বাই, তোমরা ফলো করো। আরে ড্রাইভার ভাই, ট্যাক্সি থামালে কেন ভাই? সরি, ট্যাক্সির পেট্রোল মনে হচ্ছে শেষ হয়ে গেছে স্যার। কি? আরে এই অন্ধকার রাতে গভীর জঙ্গলে এসে বলছো যে তোমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে? যে করে হোক আমাকে জঙ্গল থেকে বের করো।
আমি কিন্তু নাহলে ট্যাক্সি থেকে কিছু পেলাম না। একদম ভাববেন না স্যার, আপনার দায়িত্ব আমাদের, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। হ্যাঁ, চল আমার ঘোড়া, ডিং ডিং ডিং। এই দাঁড়াও, শোনো বাতু, তুমি এই স্যারকে নিয়ে এখানেই থাকো, আমি এক্ষুনি গিয়ে ওই ঘোড়াটাকে ধরে নিয়ে আসছি। হ্যাঁ, বাদলু, আমি ঘোড়াটাকে ধরে ফেলেছি, এখানে লুকিয়ে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি এটাকে। বাদলু, তোমার তো দুজনে এত চিন্তা করার কিছু নেই, আমি এই ঘোড়ার এর গলায় আমার হাতে দড়িটা এত টাইট করে বাঁধবো যে এটা কিছুতেই বাঁধাতে পারবে না। হ্যাঁ, আরে মোটু, তার আগে তুমি একবার তোমার পাশে তাকিয়ে দেখো। আরে ধুর, পাশে তাকিয়ে দেখার কি আছে, পাশে তো আমাদের ফুরফুরি শহর রেখেই এলাম। সামনে তাকাও, সামনেই স্যারের মডার্ন সিটি রয়েছে। এবার আমি ঘোড়ার পিঠে বসে তোমাদের টেনে নিয়ে যাব। কিন্তু বাদলু, ঝোপ থেকে বের করার পর ঘোড়াটাকে কেমন যেন একটু অন্যরকম বদলানো লাগছে। হাইট কমে গেছে, তখন ঘোড়াটা সাদা ছিল, কিন্তু এর গায়ে তো হলুদ রঙের উপরে কেমন যেন কালো ডোরা কাটা দাগ মনে হচ্ছে। হ্যাঁ, আরে বাবা, ওটা ঘোড়া নয়, ওটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। মোটু পাতলু, তোমরা আসলে খুব সাহসী মানুষ। এত বিপদের মধ্যে আমাকে ঠিক মতো পৌঁছে দিয়েছো, এনো তোমাদের ভাড়া। ইস, খুব একজন এসেছে মোটু পাতলু প্রশংসা করতে, ইচ্ছে করছে বোমা মেরে ওই দুইজন সঙ্গকে উড়িয়ে দিতে। বাদলু, আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে কিভাবে এত তাড়াতাড়ি গাড়ির পেট্রোল শেষ হয়ে গেল, কারণ আমি তো ট্যাঙ্ক ভর্তি করে পেট্রোল নিয়েছিলাম তখন। হ্যাঁ, কখনো ট্যাক্সির 4 চাকা একসাথে পাংচার হয়ে যাচ্ছে, আবার কখনো পেট্রোল ভরা ট্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এসব কাজই ওই জনের শয়তানি বুদ্ধির চাল। এই কাজ যদি সত্যি ওই জনের হয়ে থাকে, তাহলে ঘোড়ার বদলে আমি ওকে গাড়ির সাথে বেঁধে নেব, কথা দিলাম। মাথা গরম করে নয়, শান্তভাবে কাজটা করতে হবে। তাহলে তাড়াতাড়ি করে তুমি কিছু একটা করো, জানো তো খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। বুদ্ধি পেয়েছি, বন্ধু ডক্টর ঝটকার কাছ থেকে সাহায্য নিতে হবে। বন্ধু ঝটকা, জন আমাদের ট্যাক্সিকে আমার রুগীদের কসম করে বলছি, তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি বন্ধুরা, বুঝতে পেরেছি। আমি তোমাদের এমন একটা হাইটেক ট্যাক্সি বানিয়ে দেবো, বুঝেছো, সেটার কোনো ক্ষতিও করতে পারবে না। ও ড্রাইভার ছাড়া ট্যাক্সি, এই ট্যাক্সিটাতে যদি আমি প্রথম প্যাসেঞ্জার হতে পারি তাহলে ফ্রি চড়তেও পারবো, আর তারপর ট্যাক্সি নিয়ে পাঠিয়েও দিতে পারবো, তখনই ট্যাক্সিও আমার হবে আর ব্যবসাটা আমার হয়ে যাবে। শোনো, আমরা তোমাদের ড্রাইভার ছাড়া গাড়ির প্রথম প্যাসেঞ্জার হতে চাই। হ্যাঁ, তোমাদের সবাইকে এই ট্যাক্সিতে স্বাগতম। তোমরা সবাই সিট বেল্ট বেঁধে নাও এবং তোমাদের যাত্রা শুরু করো। আগে তো নিজেকে বাঁচাই, তারপর অন্যদের চিন্তা। বাঁচাও, হেল্প, হেল্প, কে আছো, বাঁচাও। আরে বাবা, এটা আবার কি অবস্থা ছিল বাবা? এই ট্যাক্সিতে ভ্রমণের জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবার তোমরা যেতে পারো। ও কি বাজে ট্যাক্সি রে বাবা, এটাকে চুরি করে নিয়ে কোনো লাভ হবে না বাবা। আর এই ট্যাক্সিতে আমি আর জীবনে কোনোদিন উঠবো না। আরে দরজা খোলো, না হলে কিন্তু কুমিরের খাবার হয়ে যাব। আসবে না, এদিকে আসবে না, একদম আসবে না। কে আছো, বাঁচাও।
সরি সরি ভেরি সরি, সবাই বলে খারাপ কাজে খারাপ ফল, আজকে সেটা প্রমাণ পেলাম। সরি, আমি সরি। আরে মোটু পাতলু, তোমরা দুজন, এটা তো অন্যায়, সরাসরি ধোকাবাজি। খাওয়াকা আর আমাদের পেছনে লাগবে তুমি। এবার চলো, চিংগাম স্যার তোমাদের জেলে ভরার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, আরে এবার এটা কি আসল নাকি নকল? এই চিংড়ির হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। বাবা